তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোশ্চেন থেকে 1.3-এর 10-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস 10-এর দাগের এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। কি বলেছে বলো তো? দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 10-এর এর 1 নম্বর অঙ্ক। ওকে, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কি বলতো এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং কি বলতো এ নট ইকুয়াল টু 0। এটা আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, তাই না? তাহলে এই দ্বিঘাত সমীকরণের কয়টি বীজ থাকবে? আমরা জানি যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তার জন্য দুটা বীজ থাকবে। কয়টা? দুইটা। এবার যদি সেটা ত্রিঘাত হয় তাহলে কি বলতো তার বীজ সংখ্যা কয়টা থাকবে? 3টা থাকবে। এবার যদি তার ঘাত সংখ্যা 1 হয় তাহলে তার অবশ্যই বীজের সংখ্যা কয়টা হবে? 1 হবে। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ বলেছে তাহলে তার বীজের সংখ্যা কয়টা? 2টা হবে। তাহলে অপশান দেখো কোনটা ঠিক। তো এটা কি বলতো বি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, বি নাম্বার। তাহলে কী বলতো 10-এর এর 1 নম্বর অঙ্কটার অ্যান্সার হবে বি। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নেব। তো এখানে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে তাহলে কী বলো অপশান দেওয়া রয়েছে বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, কোনোটি নয়। তাহলে এখানে কী বলেছে বলতো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ হলে, তাই কত নম্বর? 2 নম্বর। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটাকে যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে তার কন্ডিশন কি? ওকে, তো এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে বলো তো? এ বি সি বাস্তব সংখ্যা, তাই না? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন এর মানটা এ যখন কি বলতো নট ইকুয়াল টু 0 হবে, মানে এর মানটা যখন কখনোই 0 হবে না তখন এটা কি দ্বিঘাত সমীকরণ হবে না? দেখো এর মান যদি আমি যে 0 বসাই তাহলে এর মান যদি 0 হয় তাহলে 0 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে তাহলে কি হয় দেখো তো ইকুয়াল টু 0। তাহলে কি 0 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 0 হয়, তাহলে প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু তাহলে 0 হয় না? তাহলে তার মানে কি গেল? তাহলে এর মান যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়? দেখো তো দ্বিঘাত সমীকরণ হয় না। তাহলে এটা কত ঘাত হয়? একঘাত সমীকরণ। মানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে এটা কত ঘাত? একঘাত সমীকরণ। তাহলে নিশ্চয়ই এটা হবে না। তাহলে এর মান কখনোই 0 হবে না, তাই না? তখনই এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে অপশান দেখো এখানে কোনটা ঠিক। তাহলে এটা সি নাম্বারটা কিন্তু কারেক্ট অপশান। ওকে, তাহলে কত নম্বর? সি নাম্বার। এখন আমরা 3 নম্বর অঙ্কটি দেখে নেব। তো এখানে 3 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। কি বলেছে? চল। তো এখানে কি যে দ্বিঘাত সমীকরণটা এটাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি বলতো সি ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ না? তো এখানে কিন্তু চল বলেছে। চল মানে কি? যেগুলো চলাচল করতে পারে, মানে যেগুলো ভেরিয়েবল সেগুলো চলর সংখ্যা। তাহলে এখানে চলর সংখ্যা কোনটা? যেটা এক্স রয়েছে সেটা চলর সংখ্যা। তাহলে এক্সের পাওয়ার অর্থাৎ এক্সের ঘাত এখানে সর্বোচ্চ কত? 2। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2 না? এখানে দেখো তো এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2। তো তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 2 হবে। তাহলে এটা বি নাম্বার অ্যান্সারটা কারেক্ট অপশন হবে। কত নম্বর? বি নাম্বার। ওকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর কি বলেছে 4 নম্বর অঙ্কটি দেখে নেব। এখানে 4 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 4 × 5x² - 7x + 2 ইকুয়াল টু 5 × 4x² - 6x + 3 সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, কোনোটি নয়। অপশান ধরেছে। তাহলে কোনটা হবে সেটা আমাকেও করতে হবে। তাহলে প্রথমে অঙ্কটা লিখি। ওকে, কত নম্বর? 4 নম্বর। কী বলেছে এখানে? 4 × 5x²
মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। ওকে, তাহলে সমীকরণটা কী হবে সেটা আমাকে লিখতে হবে। তো 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হয়, 4 5 20 এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 4 7 কত হয় 28x প্লাস 4 দুগুণে কত হয় 8 ইকুয়াল টু 5 দিয়ে যদি গুণ করি 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 5 6 কত হয় 30x প্লাস 3 5 15। এবার সম্পূর্ণটাকে আমরা এদিকে নিয়ে আসবো। ওকে, তো এদিকে জানি আনি তাহলে 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8, এটা কি 20টা যদি এদিকে নিই তাহলে কি মাইনাস হবে, তাহলে মাইনাস কি 20x স্কোয়ার, এবার কি মাইনাস 30x আছে ইকুয়াল টু এদিকে আসলে প্লাস 30x মাইনাস প্লাস 15 রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে মাইনাস 15, তো ইকুয়াল টু কী হবে 0 হবে। তাহলে কত হবে বলো তো, এখানে 20x স্কোয়ার তাহলে 20x স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে কী পড়ে থেকে মাইনাস 28x প্লাস 30x, তাহলে কত হয় 2x হয়, এখানে কি প্লাস 8 রয়েছে এখানে 15 রয়েছে মানে কি মাইনাস 7, তাহলে ইকুয়াল টু কী বলো তো 0, তাই না? তাহলে দেখো 2x মাইনাস 7 রয়েছে না, যদি এরকম আসে তাহলে এটা কী সমীকরণ বলো তো, এটা রৈখিক সমীকরণ। কী সমীকরণ? রৈখিক। ওকে, এটা মনে রাখবে। এটা কত হলে চলে, সর্বোচ্চ ঘাত কত 1, যদি আসে তাহলে এটা কি হবে, রৈখিক হবে। এবার যদি এরকম আসতো এটা 2x স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল টু 0 আসতো তাহলে এটা কী ঘাত হতো, কী ঘাত হতো তোমরা বলো? অবশ্যই এটা কিন্তু দ্বিঘাত হতো। কেন? কারণ এক্সের সর্বোচ্চ ঘাত কত 2, ওই জন্য এটা দ্বিঘাত হতো। তাহলে যেহেতু এটা এক্সের সর্বোচ্চ ঘাত 1 সেহেতু এটা কী বলতো রৈখিক সমীকরণ হবে। তাহলে অপশান দেখো এবার তাহলে কোনটা হবে। তাহলে এখানে কী বলতো এ নাম্বার যেটা রয়েছে 4A, এ নাম্বারটা কিন্তু কারেক্ট অপশান। ওকে, এ নাম্বারটা। তো এখানে কী বলতো তারপর যেটা 5 নম্বর অঙ্কটা রয়েছে সেটা দেখে নেব। তো স্টুডেন্টস এখানে 5 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণটির 20 অথবা 20 0 6 0 6 মাইনাস 6 কোনটা হবে আমাকে লিখতে বলেছে। ওকে, তো এখানে কত নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক। তাহলে সমীকরণটা কী রয়েছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু কি 6 রয়েছে। তাহলে সমীকরণটার 20 কয়টা হবে আমাকে লিখতে হবে। ওকে, তাহলে এখানে দেখো তো ফার্স্ট দেখো এখানে চলরাশি কয়টা রয়েছে, একটা রয়েছে, সেটা কি এক্স। আর এখানে এক্সের দেখো সর্বোচ্চ ঘাত কত, নিচে এক্স রয়েছে উপরে কত এক্স, তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কত 2, এক্সের সর্বোচ্চ ঘাত কত 2, যেহেতু এক্সের সর্বোচ্চ ঘাত 2 তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ, কী হলো তো দ্বিঘাত সমীকরণ, তাই না? আর এটা যদি দ্বিঘাত যদি সমীকরণ হয় তাহলে তার 20 কয়টা বেরোবে, 20 2টা বেরোবে। ওকে, তাহলে যদি আমরা এখানে পড়বো আমরা কি বলতো ক্লাস 10-এর মধ্যে যে চলরাশিগুলো রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মনে রাখবো। ওকে, তো এটা আমরা কি বলতো দ্বিঘাত সমীকরণই করব। যেহেতু দেখো এক্সের সর্বোচ্চ ঘাত 2 তাহলে তোমাদের মনে রাখতে হবে এটা দ্বিঘাত সমীকরণ, সেহেতু আমাদের এখানকার এক্স ক্যান্সেল করা যাবে না। ওকে, তো আমরা কীভাবে করবো, বা এই এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ারে লিখবো, এই এক্স দিয়ে যে 6কে গুণ করি তাহলে কী হয় 6x হয়। ঠিক আছে, এবার 6xটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস কী হলো তো 6x ইকুয়াল টু তাহলে কত আসবে 0 আসবে। এখান থেকে কত কমন যায়, এক্স কমন যায়, তাহলে বা এক্স কমন নেব, এক্স কমন হলে কি পড়ে থেকে এক্স মাইনাস রয়েছে তাহলে এখান থেকে কি 6, তাহলে ইকুয়াল টু কত 0। তাহলে এক্স এবং এক্স মাইনাস 6 এর গুণফল কত 0, তাহলে কি বলতে এক্সের মান 0 হতে হবে, তবেই আমি এক্স মাইনাস 6 দিয়ে যদি 0কে গুণ করি 0 আসবে, অথবা এক্স মাইনাস 6 এর মান যদি 0 আসে তাহলে এক্স দিয়ে যদি 0কে গুণ করি তবেই 0 আসবে, তাছাড়া 0 আসার পসিবিলিটি নেই। ওই জন্য আমরা কী লিখবো আইদার। ওকে, তাহলে কী লিখবো এক্স ইকুয়াল টু তাহলে কত আসবে 0, আর একটা ওয়ার কত আসবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু কত 6, তাই না? এবার দেখো তাহলে এক্সের কয়টা মান আসলো 2টা, একটা 0 আর একটা কত 6, তাহলে অপশান দেখো এবার কোনটা ঠিক।
দেখো সি নাম্বার যেটা রয়েছে, সি নাম্বারটা কিন্তু কারেক্ট অপশান। ওকে, কোনটা? সি। এবার দেখো তোমরা যদি এখানে এক্স এক্স যদি কাটতে, তাহলে দেখো একবার এক্স স্কোয়ার বাই এক্স রয়েছে ইকুয়াল টু 6 রয়েছে। তাহলে এক্স এক্স যদি কাটতে তাহলে কি এক্স হতো, মানে কী বলতো, তাহলে এক্স ইকুয়াল টু কী আসতো? 6 আসতো। তাহলে এক্সের কয়টা মান আসতো? একটা মান আসতো। তাহলে এখানে কিন্তু এক্সের দুটো মান আসতো না, এখানে কয়টা আসলো? একটাই আসলো। যেহেতু একটা আসছে সেহেতু হবে না, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে তার মান কয়টা আসবে? দুটাই আসবে। তাহলে এটা কিন্তু হবে, কিন্তু এটা মান কয়টা বেরোবে? একটা। ওই জন্য তোমরা যদি এরকম যদি থাকে তাহলে কখনোই কাটাকাটি করবে না। ওকে, এটা মাথায় রাখবে অবশ্যই। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্য অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেগুলো বি দাগের অঙ্কগুলো রয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা করব। তো স্টুডেন্টস, এখানে বি এর 1 নম্বরটা বলেছে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে আমার প্রথম ইয়েটা লিখে নেবো। তাহলে এটা কত নম্বর? বি এর 1 নম্বর। কী বলেছে? এক্স মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। ওকে, একটি দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণ। এটা সত্যি না মিথ্যা আমাকে লিখতে হবে। ওকে, তো ফার্স্ট এটা আমরা সাজাবো। তাহলে এখানে কি এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটা কি আমরা সূত্রটা বিশ্লেষণ করবো, অর্থাৎ এর সূত্র যেটা বিস্তার রয়েছে সেটা লিখবো। তো দেখো, তাহলে এক্স, এটা এক্সটাকে যে এ ধরি, 3টাকে যে বি ধরি, তাহলে কি হয়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কী বলো তো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি এই সূত্রটা এখানে লিখবো, তাই না? তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স, বি বলতে 3 প্লাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু, তো এটা যাই দেওয়া তাই লিখবো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। ওকে, তাহলে কী বলো তো? এক্স স্কোয়ারই হয়, তাহলে 3 দুগুণে কত হয়? 6, আর এক্স গুণ করলে 6x, তাহলে প্লাস কত হয়? 9 হয়। তাহলে ইকুয়াল টু কী হয়? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কী বলো তো? 9। দেখো বুঝতে পারলে কিনা? ইকুয়াল টু এদিকে যা রয়েছে, ইকুয়াল টু এদিকেও যা রয়েছে, ইকুয়াল টু এদিকেও তা রয়েছে, মানে বাম দিকে যা রয়েছে ডান দিকেও সেম টু সেম রয়েছে না, মানে কি সম্পূর্ণটা ক্যান্সেল হয়ে যায়, মানে কি আছে? 0 ইকুয়াল টু 0 আসে না এরকম, তাই না? তাহলে যদি এরকম যদি আসে তাহলে এটা কি সমীকরণ হবে? হবে না। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরাই দেখো এটা দ্বিঘাত সমীকরণ হয়? হয় না। আমরা যদি এক্স স্কোয়ারটা যদি এদিকে নিই তাহলে কি মাইনাস এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ক্যান্সেল, 6x ক্যান্সেল, 9 ক্যান্সেল, মানে কি 0 ইকুয়াল টু 0 আসে। তাহলে এটা তো কোনো সমীকরণই হলো না, তাই না? মানে কি বলতো? অ্যাকচুয়ালি এটা কী বলতো লিখেছে, যেটা সূত্র রয়েছে মানে অভেদ যেটা রয়েছে সেটাই লিখে রেখেছে। ওকে, তাহলে এটা কী বলতো? হবে না। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। এটা কী বলতো? মিথ্যা। ওকে, মিথ্যা। এটা কি অ্যাকচুয়ালি কোনটা বলতো? অভেদটি এখানে লিখে রেখেছে, মানে যে সূত্র রয়েছে সেটাই। তো এবার নেক্সট নাম্বার যেটা রয়েছে 2 নম্বর, সেটা দেখে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25 সমীকরণটি একটি মাত্র 20 পাস। আমরা দেখে নেব 2 নম্বরটা। 2 নম্বরটা কী বলতো? বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে সমীকরণটির একটি 20 বলেছে। তাহলে এটা সত্যি না মিথ্যা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে দেখো আমার কীভাবে করে, তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে 25, আমরা জানি এক্সের উপরে যদি স্কোয়ার থাকে ইকুয়াল টুর এই দিকে আর যদি আসে তাহলে ওটাকে রুট হয়ে যায়, আর যখনই রুট হয় তখনই কী বসে? প্লাস মাইনাস বসে, এটা আমরা জানি। তাহলে কী বলতো? প্লাস মাইনাস, তো রুট 5 × 5 মানে 25 হয়। তাহলে কি রুটের ভিতরে যদি দুটো পাস থাকে তাহলে তার মধ্যে একটা বাইরে বেরিয়ে আসে, তাহলে কত হয়? প্লাস মাইনাস কত হয়? 5 হয়। তাহলে কী বলতো? এর মান কটা বেরোলো? দুটো বেরোলো, প্লাস মাইনাস 5, মানে একটা কি প্লাসও হতে পারে, +5 হতে পারে, অথবা কি -5ও হতে পারে। এক্সের মান কটা আসলো? দুটো, একটা +5 একটা -5। তো এখানে কী দেওয়া রয়েছে? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটি একটি মাত্র 20। তাহলে তোমরা দেখো কয়টি 20 বেরোলো? দুটো 20 বেরোলো না? তাহলে এটা কী বলতো? মিথ্যা হবে।
ওকে, তোমরা এটাই মাথায় রাখবে, যখন কোনো সমীকরণ দ্বিঘাত থাকবে মানে তার দুটা বীজ থাকবে। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2, তাহলে বীজের সংখ্যা কটা? 2টা। আর এখানে বলা রয়েছে একটা, মানে অফকোর্স সেটা মিথ্যা, শুধু এখানে দেখলে তো বোঝা যায়, এটা করার কোনো প্রয়োজনে নেই। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর সি নাম্বার দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে সি দাগের 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির এ ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। তাহলে আমরা করবো সি এর কত নম্বর? 1 নম্বর। তো অঙ্কটা এখানে কী বলেছে? ফার্স্ট বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এবং বলেছে এ ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0। তাহলে তবে সমীকরণটি একটি ড্যাশ, মানে সমীকরণটা কী হবে আমাকে লিখতে বলেছে। তাহলে এ ইকুয়াল টু 0, তাহলে এর মান আমরা 0 বসিয়ে দেবো। তো এর মান যদি 0 হয় তাহলে 0 দিয়ে আমরা কি এক্স স্কোয়ারকে গুণ করবো, তাহলে প্লাস। তাহলে বি কখনো 0 হবে না, তো ধরে নিলাম বির মান বি থাকা আপাতত, তাহলে বি এক্স হবে প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে 0 দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কি 0ই আসবে, তাহলে কি বি এক্স হবে প্লাস কি 6 হবে ইকুয়াল টু কি 0। তাহলে দেখো, তাহলে এক্সের এখানে সর্বোচ্চ ঘাত কত? 1 আসলো। তাহলে যখনই আমরা জানি এক্সের সর্বোচ্চ ঘাত 1 মানে সেটা কি সমীকরণ? রৈখিক সমীকরণ, তাই না? কি সমীকরণ? রৈখিক সমীকরণ। এবার যদি এখানে এক্স স্কোয়ারে এক্সের পাওয়ার যদি 2 আসতো তাহলে এটা কী হতো? দ্বিঘাত সমীকরণ হতো। যদি এক্সের পাওয়ার 1 মানে এটা কী সমীকরণ? এক রৈখিক সমীকরণ, অর্থাৎ একঘাত সমীকরণ, তাই না? এটা অবশ্যই হবে। তাহলে এটা কী সমীকরণ হবে? তোমরা শূন্যস্থান লিখবা রৈখিক সমীকরণ। ওকে, এবার দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখে নেব। যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয়, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয়, তাহলে সমীকরণটি কি আমাকে লিখতে বলেছে। তো এই অঙ্কটা করার জন্য একটা সূত্র রয়েছে। ওকে, তো তোমরা অবশ্যই খাতা পেন বার করে রাখবে, তো সূত্রটা তোমরা অবশ্যই লিখে নেবে। ওকে, তো স্টুডেন্টস এটি কত নম্বর অঙ্ক? সি এর 2 নম্বর অঙ্ক। ওকে, তো সূত্রটা কী বলো তো? সূত্রটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল ব্র্যাকেট ক্লজ ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল। ওকে, বীজ দুটির কী বলো তো? গুণফল ইকুয়াল টু 0। তাহলে কি এক্স স্কোয়ার রয়েছে, আমরা এখানে এক্স স্কোয়ারই দেবো, মাইনাস রয়েছে মাইনাস। এবার কি বলেছে? বীজ দুটির যোগফল। তাহলে বীজ দুটি কত দেওয়া রয়েছে? 1 এবং 1 দেওয়া রয়েছে। তাহলে বীজ দুটি আমরা যোগ করে দেবো, মানে কি বলো তো? 1 + 1। ওকে, তারপর কত রয়েছে? এক্স রয়েছে এক্স, তাহলে প্লাস রয়েছে প্লাস। এবার কি বলেছে? বীজ দুটির গুণফল। বীজ দুটি কত? 1 এবং 1, এদের কি করতে হবে? গুণ করতে হবে, ইকুয়াল টু কত? 0, তাই না? এবার কি বলতো? এক্স স্কোয়ার রয়েছে, তাহলে কি এক্স স্কোয়ারই হবে, মাইনাস রয়েছে মাইনাস। তাহলে 1 আর 1 কত যোগ করলে কত হয়? 2। তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে কত হয়? 2x, প্লাস রয়েছে প্লাস। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? একই হয়। তাহলে এখানে কত হবে? 1, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু 0 রয়েছে 0। তাহলে তো স্টুডেন্টস এখানে 3 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী বলো তো? 6x বলেছে। ওকে, তাহলে বীজ দুটি কী হবে আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো, যেটা চলরাশি রয়েছে তার সর্বোচ্চ ঘাত কত? 2, মানে তাহলে এর বীজের সংখ্যা কত? 2টা। তাহলে এর বীজ কয়টা বেরোবে? 2টা বেরোবে। তাহলে কি আমি এখানে এক্স কেটে দেবো? অবশ্যই দেবো না। তাহলে এক্স যদি কেটে দেয় তাহলে এটা এক ঘাত থাকবে, মানে তার থেকে কি মান কয়টা বেরোবে? একটা বেরোবে, সেহেতু আমরা এটা কাটতে পারবো না, তাই না? তাহলে এটা কীভাবে করব দেখো। তাহলে প্রথমে কি বা লিখবো? এই 6x যেটা রয়েছে ইকুয়াল টু এ দিকে নিয়ে আসবো। তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0 আসবে। এবার এখান থেকে আমি কি করব? কমন নেব। কী করবো? কমন। তাহলে কমন কত যায়? এক্স কমন যায়। এক্স কমন হলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু কি? 0।
ওকে, দেখো এক্স এবং এক্স মাইনাস সিক্স এর গুণফল জিরো, মানে এক্সের মান জিরো হবে। এক্সের মান যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস সিক্স দিয়ে যদি গুণ করে তাহলে জিরো আসবে, অথবা এক্স যদি এক্স মাইনাস সিক্সের মান যদি জিরো হয় তাহলে এক্স দিয়ে যদি জিরোকে গুণ করে জিরো আসবে। তাহলে কি আমি লিখতে পারি আইদার, ঠিক আছে, তাহলে কী বলতো এক্স ইকুয়াল টু জিরো, অর তাহলে কী হবে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু কত সিক্স। তাহলে এক্সের মান কত বললো দুটা, একটা জিরো আর একটা কত সিক্স। ওকে, তাহলে ওখানে বীজ দুয়ে কত কত হবে, একটা শূন্য স্থান হবে শূন্য আর একটা কত ছয়। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস এই নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবে। ওকে, এবং তোমরা নেক্সট কোন চ্যাপ্টারটি তোমাদের অসুবিধা রয়েছে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি ট্রাই করব তোমাদের সেই ভিডিওটি তোমাদেরকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার। ওকে, তো স্টুডেন্টস ভিডিওটা এখানে এন্ড করছি, দেখো নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।